তো স্টার্ট করব। Yes, start please. তো আজকে আমি যে বিষয়টা আলোচনা করব সেটা হলো ইনকোয়ারি ট্রেনিং মডেল, যেটা একটা বিশেষ ধরনের টিচিং মডেল। তো ফার্স্ট এই টিচিং মডেলে যাওয়ার আগে আমি দেখে নেই যে টিচিং মডেলটা অ্যাকচুয়ালি কি। আচ্ছা, তো মডেলস অফ টিচিং বলতে বোঝায় একটা ব্লু প্রিন্ট বা একটা খসড়া, যেটা কিন্তু টিচাররা তৈরি করেন, যে তারা ক্লাসে গিয়ে কি বিষয়টা পড়াবেন, কিভাবে পড়াবেন, বা কোন বিষয়টাতে এমফেসিস করবেন। অর্থাৎ প্রত্যেকটি বিষয় পড়ানোর পেছনে কিন্তু একটি লক্ষ্য থাকে। কোনো একটা জিনিস শিক্ষা দেওয়ার পেছনে সেই লক্ষ্যটা পূরণ করার জন্য কিছু ইনস্ট্রাকশনাল গাইডলাইন তৈরি করে টিচাররা নিজেই, যাতে টিচারদেরই সুবিধা হয় যে তিনি কোন বিষয়টিতে জোর দেবেন বা কিভাবে বিষয়টিকে স্টুডেন্টদের সামনে তুলে ধরবেন। তো সেটাকেই বলা যেতে পারে টিচিং মডেল। তো টিচিং মডেলের কিছু এলিমেন্টস আছে, যেটা হলো ফোকাস। মানে টিচিং মডেলের যে মেন লক্ষ্যটা, অর্থাৎ কোনো বিষয় শিক্ষার পেছনে যে মেন বিষয়বস্তুটা যেটা টিচাররা স্টুডেন্টদের মধ্যে ডেলিভার করতে চান, সেটাকে বলা যেতে পারে ফোকাস। সিনট্যাক্স হলো কিভাবে মডেলের স্ট্রাকচারটা করা হবে, সেটা হলো সিনট্যাক্স। প্রিন্সিপালস অফ রিয়াকশন মানে টিচার কিভাবে রিয়াক্ট করবেন, সেটা অবশ্যই হতে হবে এনকারেজিং, সেটা অবশ্যই হতে হবে ইন্টারেস্টিং। এবং সোশ্যাল সিস্টেম হলো টিচার স্টুডেন্ট ইন্টারাকশন প্রসিডিওরসটা। সাপোর্ট সিস্টেম হলো এই মডেলটিকে ইমপ্লিমেন্ট করার জন্য যে যা কিছু সাপোর্টিং সিস্টেম, সেটা হতে পারে কোনো অডিওভিজুয়াল এইডস, সেটা হতে পারে কোনো বই বা লাইব্রেরি, ল্যাবরেটরি, কোনো কেমিস্ট্রির ক্ষেত্রে কোনো কেমিক্যালস, ফিজিক্সের ক্ষেত্রে কোনো অ্যাপারেটাস, এগুলো সবই সাপোর্ট সিস্টেম বলে ধরা যেতে পারে। অ্যাপ্লিকেশন হলো যে বিশেষ একটি মডেল কোন বিষয়ের ক্ষেত্রে ঠিকঠাক সুইটেবল। মানে যেমন সায়েন্সের ক্ষেত্রে ইনকোয়ারি ট্রেনিং মডেলটা অনেক বেশি সুইটেবল, সেটা বলা যেতে পারে ওই পার্টিকুলার মডেলটার অ্যাপ্লিকেশন। তো প্রত্যেকটি টিচিং মডেল কিছু বিশেষ বিশেষ ক্ষেত্রের জন্য কিন্তু অ্যাপ্লিকেবল। মানে কারিকুলামের প্রত্যেকটি বিষয়ের জন্য কিন্তু একটি মডেল যথোপযুক্ত নয়, তাই মডেলগুলোকে বিভিন্ন ফ্যামিলিতে ভাগ করা হয়েছিল। তো প্রথমেই হলো ইনফরমেশন প্রসেসিং মডেল, তারপর পার্সোনাল ফ্যামিলি, সোশ্যাল ইন্টারাকশন ফ্যামিলি, অ্যান্ড দেন বিহেভিয়ারিস্টিক মডিফিকেশন ফ্যামিলি। তো আজকে আমি যেই বিষয়টা আলোচনা করব যে ইনকোয়ারি ট্রেনিং মডেল, সেটা কিন্তু ইনফরমেশন প্রসেসিং ফ্যামিলি অর্থাৎ ফার্স্ট ফ্যামিলির অন্তর্ভুক্ত। ইনফরমেশন প্রসেসিং ফ্যামিলি সম্পর্কে জয়সন ওয়েল যেটা বলেছিলেন, যে ইনফরমেশন প্রসেসিং অর্থাৎ তথ্য সমূহের কিন্তু প্রক্রিয়াকরণ। অর্থাৎ তথ্যগুলোকে স্টুডেন্ট একটা প্রবলেমের অ্যাকর্ডিং কি করে তথ্যগুলোকে সংগ্রহ করবে, সেই তথ্যগুলোকে কি করে তারা অর্গানাইজ করবে, কি করে জেনারেলাইজেশন করে একটা আলটিমেট প্রবলেম কিন্তু নিজে থেকেই খোঁজার চেষ্টা করবে, সেটাকে বলা যেতে পারে ইনফরমেশন প্রসেসিং ফ্যামিলি। ইনফরমেশন প্রসেসিং ফ্যামিলির মধ্যে 7 ধরনের মডেল আছে, যার মধ্যে আজকে আমি আলোকপাত করবো হলো ইনকোয়ারি ট্রেনিং মডেল। তো ইনকোয়ারি ট্রেনিং মডেল রিচার্ড সাচম্যান তিনি ডিজাইন করেছিলেন। তার মতে মানুষ কিন্তু স্বভাবতই কৌতূহলী প্রকৃতির হয়। অর্থাৎ মানুষের সামনে যদি কোনো একটা নতুন জিনিস, কোনো টিচারদের ক্ষেত্রে টিচাররা যদি কোনো একটা শিক্ষার বিষয়কে পাজেল আকারে বা কোনো একটা প্রবলেমের আকারে স্টুডেন্টদের সামনে তুলে ধরেন, তাহলে কিন্তু তারা স্বভাবতই কৌতূহল বশত সেই বিষয়টা সম্পর্কে ইনকোয়ারি করবে, নানা রকম কোয়েশ্চেন করবে, এবং সেই কোয়েশ্চেন গুলোর উত্তর খোঁজার মাধ্যমে কিন্তু তারা আলটিমেটলি ওই বিষয়টিকে সলভ করতে চাইবে, যতক্ষণ না পর্যন্ত তাদের সেই কৌতূহলটা স্যাটিসফাই হচ্ছে। তো কৌতূহল স্যাটিসফ্যাকশনের মাধ্যমে কোনো বিষয় শিক্ষা দিলে সেই জ্ঞানটা অনেক বেশি সুদূর প্রসারী হবে। তো সেটাই বলেছিলেন ইনকোয়ারি ট্রেনিং মডেলে রিচার্ড সাচম্যান। তো স্বভাবতই এই মডেলটিতে কিছু এলিমেন্টস আছে। ফোকাস, ফোকাস অর্থাৎ এই মডেলটির যে মেইন লক্ষ্য, সেটা কিন্তু ছিল যে স্টুডেন্টদের কৌতূহলী সত্তাটা কিভাবে বাড়িয়ে তোলা যায়। অর্থাৎ স্টুডেন্টরা যেন পাঠ্য বিষয় সম্পর্কে কৌতূহলী হয়, তারা যেন আগ্রহ সহকারে নিজে থেকেই এগিয়ে আসে যে বিষয়টিতে কি আছে সেটা আমরা শিখবো। অর্থাৎ বৃহত্তর ক্ষেত্রে কিন্তু তাদের ক্রিয়েটিভ যে থিঙ্কিং পাওয়ার এবং ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি তা বাড়ানোর কথা এখানে বলা হয়েছিল। সিনট্যাক্স হলো কিভাবে আমরা সে মডেলটিকে ইমপ্লিমেন্ট করব, কিভাবে তার প্রসেস গুলো কি, সেটা হলো ফেজ 1 হলো কনফ্রন্টেশন উইথ দ্য প্রবলেম। অর্থাৎ প্রবলেমটা আমরা কিভাবে প্রতিস্থাপন করব যাতে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয় যে স্টুডেন্টরা যেন কৌতূহলী হয়, স্টুডেন্টরা যেন এগিয়ে আসে এবং তারা নানা রকম কোয়েশ্চেন শুরু করে। ডাটা গ্যাদারিং করবে তারা, এই বিষয়টি কেন হলো, কিভাবে হলো,
এইভাবে তারা টিচারদের কোয়েশ্চেন আস্ক করবে এবং সেই কোয়েশ্চেন গুলোর উত্তরের বেসিসে তারা কিন্তু ডাটা গ্যাদার করবে বা কোনো এক্সপেরিমেন্টও করে দেখতে পারে। তারপর অর্গানাইজেশন, ফর্মুলেটিং এন্ড এক্সপ্লানেশন, যদি সেই ডাটা গ্যাদার করে তারা আলটিমেটলি কোনো সলিউশনে পৌঁছায়, তারপরে কিন্তু টিচার জিজ্ঞাসা করবেন যে তুমি কিভাবে কোন প্রসেসে সলিউশন অবধি গেলে, যাতে কোনো ভুল পথে কোনো ভুল ধারণা যেন তাদের মধ্যে না জন্মায়। অ্যানালিসিস অফ দ্য ইনকোয়ারি প্রসেস, যে স্টুডেন্টরা যে ইনকোয়ারি করলো, যে পথে তারা সলিউশনটাতে পৌঁছালো সেটা ঠিক কিনা, সেটা কিন্তু অ্যানালিসিস করে দেখবেন টিচার। এবং তারপরে হলো সোশ্যাল সিস্টেম। সোশ্যাল সিস্টেম হলো যে স্টুডেন্ট এবং টিচারের মধ্যে যে ইন্টারাকশনটা, এই মডেলের যে সাফল্য সেটা কিন্তু অনেকটাই ডিপেন্ড করে এই টিচার এবং স্টুডেন্টের ইন্টারাকশন প্রসিডিওরের উপরে। প্রিন্সিপালস অফ রিয়াকশন হলো যে টিচার স্টুডেন্টদের অ্যাকর্ডিং কিভাবে রিয়াকশন করবেন, অর্থাৎ স্টুডেন্টের কোয়েশ্চেন গুলো করা হলে টিচারদের যে রিয়াকশন গুলো সেটা কিন্তু কখনোই নেতিবাচক হওয়া চলবে না, কখনোই যেন ডিমোটিভেট না করে স্টুডেন্টকে সেই রিয়াকশন গুলো, সেগুলো তিনি কোনো কিছুকেই না বা নস্যাৎ করে দিবেন না, কোনো হাইপোথেসিস, কোনো কোয়েশ্চেনকেই তিনি নেতিবাচক অ্যান্সার দেবেন না, বরং তিনি বলতে পারেন যে তুমি কোয়েশ্চেনটাকে আরেকবার রিফ্রেশ করো বা আরেকবার ভাবো। এবং সেই সেটা রিয়াকশনটা, টিচারের রিয়াকশন সবসময় ইন্টারেস্টিং, এনকারেজিং হবে। এবং তারপরে হলো সাপোর্ট সিস্টেম। সাপোর্ট সিস্টেম হলো এই ইনকোয়ারি ট্রেনিং মডেলের জন্য অডিও ভিজুয়াল এইডস ব্যবহার করা হয় বা কোনো অ্যাপারেটাস ইউজ করা হয়, বা সায়েন্টিফিক ক্ষেত্রে অনেক রকম গ্লাস অ্যাপারেটাস ইউজ করা যেতেই পারে। সেগুলো সবকিছুই কিন্তু আমি সাপোর্ট সিস্টেমের মধ্যে ধরবো। অ্যাপ্লিকেশন হলো মেইনলি সায়েন্টিফিক কেসেসে, সায়েন্টিফিক কোনো জিনিস ইমপ্লিমেন্ট করার জন্যই কিন্তু কোনো মডেল, এই মডেলটা বিশেষ উপযুক্ত। কিন্তু এমন কিছু বিষয় যেটা কারিকুলামে আছে, সেটা থেকে কোনো প্রবলেম বা কোনো পাজল যদি ক্রিয়েট করা যায়, তাহলে সেটাও কিন্তু এই মডেলের মাধ্যমে শিক্ষা দেওয়া যেতেই পারে। তো আমি এখানে একটা এক্সাম্পলের কথা বলেছি, যে স্টুডেন্টদের সামনে দুটো বটল রাখা হলো, দুটো বটল সেম থাকবে, একটাতে হলো বেলুন লাগানো আছে, একটাতে বেলুন চুপসে আছে, আর সেকেন্ড বটলটাতে কিন্তু বেলুনটা ফুলে আছে। এবার স্টুডেন্টদেরকে জিজ্ঞাসা করা হবে যে হলো কেন এই সেম দেখতে বোতলটা, কিন্তু একটাতে বেলুনটা চুপসে আছে, একটাতে বেলুনটা কেন ফুলে আছে। তখন স্টুডেন্টরা কিন্তু স্বভাবতই আগ্রহবশত জিজ্ঞেস করবে যে একটা বটল কি ছোট, একটা বটল কি বড়, বা একটা বটলে কি গরম জল আছে, একটা বটলে কি ঠান্ডা জল আছে, বা বটল বি এর যে বেলুনটা সেটা যদি বটল এ তে আসে তখনও কি চুপসে থাকবে, আর বটল এ এর বেলুনটা যদি বটল বি তে যায় তাহলেও কি ফুলে থাকবে। তখন তারা এক্সপেরিমেন্ট করে দেখতেই পারে, যে তারা বেলুনটাকে এক্সচেঞ্জ করে দেখতেই পারে, যে তখন দেখলো যে বটল এর বেলুনটাও কিন্তু বটল বি তে গেলে ফুলে যাচ্ছে। অর্থাৎ তারপরে তারা জেনারেলাইজেশনে পৌঁছালো যে হ্যাঁ, গরম জলের জন্য, যেই বটলটাতে গরম জল আছে সেই তাপমাত্রার জন্য কিন্তু বেলুনটা ফুলে আছে। এবং তারপরে টিচার তাদের আবার পুরো বিষয়টাকে রিফোকাস করবেন এবং বলবেন যে হ্যাঁ, তাপমাত্রার প্রভাবে, অর্থাৎ গরম জলের থেকে যে বাষ্পটা হয় সেই বাষ্পের দ্বারা কিন্তু বোতলটা, বেলুনটা ফুলে আছে। অর্থাৎ তারা কিন্তু প্রবলেমটা নিজে থেকেই বুঝলো, সেই প্রবলেমের বিভিন্ন কোয়েশ্চেন করার মাধ্যমে ডাটাটা নিজে থেকেই গেইন করলো এবং আলটিমেটলি একটা সলিউশনে পৌঁছালো যে গরম জল থাকলেই সেক্ষেত্রেই কিন্তু বেলুনটা ফুলে আছে। তারপরে আচ্ছা, অ্যাডভান্টেজেস তো এটার সায়েন্টিফিক প্রসেস স্কিলটাকে এনহ্যান্স করে এবং এর মাধ্যমে কিন্তু স্টুডেন্টরা অনেক বেশি আত্মনির্ভর হয়, তাদের স্পিকিং অ্যাবিলিটিটা বাড়ে, তারা টিচারের সঙ্গে খুব ভালোভাবে ফ্লুয়েন্টলি ইন্টারাকশন করতে পারে, তাদের ইন্ট্রোভার্সিটা কেটে যায়। কিন্তু বৃহত্তর ক্ষেত্রে কিন্তু তাদের যে কগনিটিভ ডেভেলপমেন্টটা সেটা হয় এবং তাদের যে থিঙ্কিং পাওয়ার, যে ইনেট থিঙ্কিং পাওয়ার, সেটা কিন্তু এর মাধ্যমে ইনহ্যান্স হয় এবং ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটিটা অবশ্যই ইনক্রিজ করে এবং আলটিমেটলি তারা কিন্তু অনেক বেশি ক্রিয়েটিভ হয়। আর প্রত্যেকটি মডেলের কিছু লিমিটেশনস আছে। লিমিটেশন গুলোর মধ্যে যে এই মডেলের মাধ্যমে কিন্তু কোনো প্রাইমারি কন্টেন্ট, অর্থাৎ যে পুরো সাবজেক্ট ম্যাটারটা, কোনো একটা ফর্মুলা বা কোনো একটা প্রতিপাদ্য বিষয় বা কোনো উপপাদ্য হতে পারে, সেগুলো কিন্তু আমরা এর মাধ্যমে শিক্ষা দিতে পারবো না। এবং কিছু জিনিস, কিছু পাজেল যেগুলোর কিন্তু কজ এফেক্ট রিলেশনশিপ যদি না থাকে, তাহলে আমরা এই মডেলের মাধ্যমে দেখাতে পারি না সেটাকে। এবং
যাই হোক, তো অনেক লিমিটেশন থাকা সত্ত্বেও কিন্তু এই মডেলটা বিশেষ বিশেষ লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে কিন্তু যথেষ্ট উপযুক্ত। অর্থাৎ কোনো স্টুডেন্টদের মধ্যে ইন্ট্রোভার্সিকে কাটানো, তারা তারপর তাদের মধ্যে স্পিকিং স্কিলের অ্যাবিলিটি, তাদের ইনের যে চিন্তা ভাবনা সেটার যাতে বিকাশ হয়, এবং বৃহত্তর ক্ষেত্রে যে ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি, ক্রিয়েটিভিটি, এগুলোকে বাড়ানো যায়, এবং তারা নিজে থেকেই আগ্রহী হয়ে যখন একটা বিষয় শিখতে চায় তখন সেই জ্ঞানটা কিন্তু অনেক বেশি সুদূর প্রসারী হয়। সেটাই কিন্তু এই মডেলটিকে সাফল্যমণ্ডিত করে তুলেছে। থ্যাংক ইউ।